ভুল বলছিস। ভুল বলছিস। আউটপুট হবে, এটার আউটপুট হবে জিরো কম জিরো 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 ডট 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 এন টাইম জিরো। মানে এন টাইম, যতক্ষণ ধরে প্রোগ্রামটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত জিরো ও আউটপুট দিতে থাকবে। যখন মেমোরি ব্লক হয়ে যাবে তখন ও আউটপুটটাকে বন্ধ করে, ও মেশিনটাকে স্টপ করিয়ে ও নিজে থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ মেমোরি ফুল হয়ে গেলে ও বেরিয়ে যাবে অটোমেটিক্যালি প্রোগ্রাম থেকে। এটার আউটপুট দেবে সবসময় জিরো 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 জিরো। ঠিক আছে? কেন দেবে জিরো জিরো? কারণ হচ্ছে এই যে মেইন ফাংশনকে আবার ডাকছি আমরা এখান থেকে, আবার মেইন ফাংশনকে ডাকছি, আবার মেইন ফাংশনকে ডাকছি, এইভাবে কন্টিনিউ মেইন ফাংশনকে ডাকতে 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 যখনই যাচ্ছি মেইন ফাংশনকে, তখনই ও ইন্টিজার জিরো একবার ইনিশিয়ালাইজ করলো এবং আই একবার ইনিশিয়ালাইজ করলো, আবার আরেকবার ইনিশিয়ালাইজ করলো, মানে একবার ইনিশিয়ালাইজ করলো তারপর আই ইজ ইকুয়াল টু জিরো দেখালো, এবার আই প্লাস প্লাস করলো, আবার মেইনকে ডাকছি, তখন আই আবার ইনিশিয়ালাইজেশন হলো, তারপর আবার জিরো দিল। এই করে অনেকবার করে মেমোরি অ্যাড্রেসও তৈরি হবে, অর্থাৎ অ্যাড্রেসও এক গাদা তৈরি হবে। ইন্টের জন্য আয়ের জন্য অ্যাড্রেসও তৈরি হবে। যদি প্রথম আয়ের জন্য প্রথম লুপ প্রথমবারের জন্য 1024 তৈরি হয় আই, ঠিক আছে, তারপরে আবার আবার একটা তৈরি করা 1026, এরকম করে তৈরি করতে করতে যাবে 1026, 1028, এইভাবে তৈরি করতে 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 যাবে আই। ঠিক আছে? মানে এরকম করে মেমোরিটাকে ফুল করতে 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 করতেও যাবে, এবং যতক্ষণ পর্যন্ত মেমোরি ফুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জিরো 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 দেখাতে দেখাতে যাবে। বিকজ অফ যখনই নাকি মেন ডাকা হচ্ছে, আবার মেন ডাকার সময় সঙ্গে সঙ্গে আই কে কল করা হচ্ছে, বিকজ অফ আই ইজ initialize and many time when the main function is called, that is called the recursion function, that is called the recursion function. Recursion function call itself function is function, so that is the recursion function. So recursion function many time call and output is 000 because I is initialized again. Okay, because I is auto, I is default integer. Okay, বোঝা গেছে? কে বুঝতে পারিসনি? যে যদি বুঝতে না পারিস তাহলে আমাকে বল, আমি এবার স্টুডেন্টের নাম ধরে ধরে জিজ্ঞাসা করবো বুঝতে পেরেছিস কিনা। ব্যাপারটা হচ্ছে ক্লাস করছিস কি তোরা? আছি তো। হ্যাঁ, হ্যাঁ স্যার। বুঝতে পারছিস? হ্যাঁ তোদের বুঝেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করা যাবে কি করে? হাউ টু সলভ দিস প্রবলেম? এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা দরকার হবে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, ইন্টিজার স্ট্যাটিক ইন্ট, STATIC, স্ট্যাটিক ইন্ট। স্ট্যাটিক ইন্ট I is equal to 0 দিলে এখানে আউটপুটটা কি দেবে? স্ট্যাটিক ইন্ট I is equal to 0 দিলে আমাকে আউটপুটটা দেবে, নেক্সট আউটপুট দেবে আমাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এটসেট্রা, 10 তারপর 11 এরকম করে চলতে থাকবে ডট 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 এন, যতক্ষণ না পর্যন্ত আমি প্রোগ্রামটাকে টার্মিনেট করছি ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। ওকে, তাহলে স্ট্যাটিক কিওয়ার্ড কি বলেছিলাম? স্ট্যাটিক কিওয়ার্ড স্ট্যাটিক ভেরিয়েবল। What is static variable? আমি একবার যে the static variable can be used to refer the common property of all object which is not unique for each object. For example, the company name and employee. Static variable gets memory only once. Static variable gets memory only once in the static variable only gets once, only gets one memory. 1024
a memory address, that is the static variable memory address, and once at a time once, not declare a many time. That time also once time static variable also be initialize at a one time initialize করবে static variable, বারবার করে initialize করবে না। So static variable can be initialized at once, okay? যদি আমরা এখানে স্ট্যাটিক দিই তাহলে একবারই ও ইনিশিয়ালাইজ করবে, বারবার ইনিশিয়ালাইজ করবে না। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট, হ্যাঁ আমি চলে যাচ্ছি গিয়ে প্রোগ্রামে। এবার প্রোগ্রামে চলে যাচ্ছে। হ্যাঁ, তা আগে একটা আমি ক্লাস করিয়েছিলাম, যেটা হচ্ছে গিয়ে ক্লাসটার নাম হচ্ছে গিয়ে স্টুডেন্ট ডট জাভা, রাইট? হ্যাঁ স্টুডেন্ট ডট জাভা আমরা এডিট করব একবার। কিছু জিনিস আমার এখানে এক্সট্রা দেওয়া আছে, যে জিনিসগুলো আমি উড়িয়ে দিচ্ছি। আই থিঙ্ক এগুলো ছিল না, এগুলোকে পরে আমি অ্যাড করে দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে স্টুডেন্ট ডট জাভা বলে ফাইলটার মধ্যে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট বলে একটা ক্লাস তৈরি করেছিলাম, তার কিছু ইনস্ট্যান্ট ভেরিয়েবল করেছিলাম, স্ট্রিং নেম, ইন্টিজার রোল নাম্বার, স্ট্রিং ডিপার্টমেন্ট, ইন্টিজার এজ, অ্যান্ড ভয়েড গেট ইনফো। ওকে, ভয়েড গেট ইনফো বলে আমি আর একটা মেথড নিয়েছিলাম, আর সেট ডেটা বলে একটা মেথড নিয়েছিলাম। কেন নিয়েছিলাম সবকিছু আমি জানিয়ে দিয়েছিলাম, রাইট? হ্যাঁ, তা এখানে আমরা এইগুলো নিয়েছিলাম, তোদের কনস্ট্রাক্টরও পড়িয়েছি, কনস্ট্রাক্টর আগের দিন দেখিয়েছি, বোঝা গেছে? কনস্ট্রাক্টর তো আগের দিন বুঝিয়েছিলাম। তা আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে কি স্ট্যাটিক মেথড, রাইট? তাহলে স্ট্রিং নেম, রোল নাম্বার, ডিপার্টমেন্ট, এজ, এই চারটে হচ্ছে এর স্ট্যাটিক ভেরিয়েবল, ইনস্ট্যান্ট ভেরিয়েবল। এবং ভয়েড গেট ইনফো, এটা হচ্ছে ওর একটা ইনফরমেশন পাঠানোর জন্য দিয়েছি, অ্যান্ড ভয়েড সেট ডেটা একটা ওর সেট ডেটা করার জন্য পাঠিয়েছি। ওকে, এবার আমি কনস্ট্রাক্টর কাকে বলে সেটা আগের দিন বলেছিলাম, হুইচ ইজ ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট। মানে কনস্ট্রাক্টর হচ্ছে কি করছে, ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট করছে, রাইট? এবার আমি এটাকে জাস্ট একটা কনস্ট্রাক্টর তৈরি করছি। তা প্রথমে কনস্ট্রাক্টর হচ্ছে স্টুডেন্ট দিলাম, স্টুডেন্ট স্টুডেন্ট বলে একটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, নেম ইজ ইকুয়াল টু নাল, রোল নাম্বার ইজ ইকুয়াল টু 0, ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু 0, এজ ইজ ইকুয়াল টু 0, নাম্বার অফ স্টুডেন্ট এখানে একটা জিনিস করেছি সেটাকে আমি এখন আপাতত কেটে দিচ্ছি, আমি পরে দেখাচ্ছি নাম্বার অফ স্টুডেন্ট কেন। আচ্ছা, নাম্বার অফ স্টুডেন্টটা আমি কেটেই দিচ্ছি আপাতত, আমি এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে দিচ্ছি কারণ এটা কমেন্ট লাইন করে দিচ্ছি, এখানেও এটা কমেন্ট লাইন করে দিচ্ছি। তাহলে এটা একটা স্টুডেন্ট বলে তার কনস্ট্রাক্টর, বাই ডিফল্ট কনস্ট্রাক্টর দ্যাট ইজ, অ্যান্ড আরেকটা কনস্ট্রাক্টর করেছি সেটার মধ্যে নেম, রোল নাম্বার, ডিপার্টমেন্ট, ডি, অ্যান্ড এজ, এইগুলো এই প্যারামিটারগুলোকে দিয়ে পাঠিয়ে এগুলোকে ইনিশিয়ালাইজ করছি, রাইট? এবং ভয়েড গেট ইনফো করে আমরা ইনফোটাকে তুলছি, আর একটা মেথড আছে আমাদের ভয়েস সেট ডেটা। ওকে, এটা একটা আমাদের স্টুডেন্টের ডেটাবেস, মানে ডেটা, একটা স্টুডেন্টের ক্লাস তৈরি হয়েছে, রাইট? একটা ক্লাস তৈরি হয়েছে, স্টুডেন্টের একটা ক্লাস তৈরি হয়েছে, সেই স্টুডেন্টের ক্লাসটা আমরা নিয়ে কাজ করব। স্টুডেন্টের ক্লাসটা যেটা তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা টেস্ট স্টুডেন্ট, we have another class that is the test student.java, that is the main class which is include the void static void main, right? Now go to the number of students, এটা এই লাইনটা এখন দেখার দরকার নেই, পরে দেখবি, ঠিক আছে? স্টুডেন্টের অবজেক্ট আমরা তৈরি করে স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, পাপ্পা, ই ডবল ই, টিপিলি 21, রাইট? টিপিলি 21 আমি একটা স্টুডেন্ট তৈরি করলাম। এখান থেকে আরেকটা অবজেক্ট তৈরি করলাম সেটা হচ্ছে টিপিলি 22, টিপিলি 14, রোল নাম্বার রাহুল। আরেকটা অবজেক্ট যদি আমরা তৈরি করি, এখানে নাম্বার অফ স্টুডেন্ট ইগনোর করে দিচ্ছি আমি এখন আপাতত,
ইগনোর, দ্যাট ইজ ইগনোর কেস, এগুলো হচ্ছে ইগনোর কেস, তাই জন্য দেখতে হবে না। স্টুডেন্ট অবজেক্ট আর একটা অবজেক্ট তৈরি করলাম, এটা হচ্ছে ইগনোর কেস। এখানে আমাদের তৈরি করা হয়েছে হাউ মেনি অবজেক্ট আর ক্রিয়েটেড, অবজেক্ট ইজ ক্রিয়েটেড 3, রাইট, অবজেক্ট ইজ ক্রিয়েটেড 3, রাইট, that is the common property for all the object, number of object 3, that is the common property of all the object, right, number of student, your class number of student is 3, that is the common property for all the double E triple E department. How many student in triple E department? 44, yeah, 40, that is the common property for all the double triple E department. What is the name of triple E department? Electrical and electronics, that is the common property of all the student. What is the name of the college where you study? Regent Education and Research Foundation, that is the common property for all the student, right? বোঝা গেছে ব্যাপারটা? তাহলে what is the static variable? Static variable is a common properties for all the object, the common properties for all the object, that is the class variable, that is the class variable. Okay, so how to declare a static variable, how to declare a static variable? Right now, how to declare a class variable? Now student is a class, student is a class, and there are no static variable. How to create a static variable? Write down static, then হচ্ছে variable type int, that is int type is variable. Number of student is the common property for all the student, number of student, okay, number of student is the property of all common property for all the student. If first year to second year, then admitted lateral, the student ratio is increases, right, so number of student is increases. Now static int I is equal to 0. Now when we declare the int default constructor, then number of student plus 1, we assign the number of student plus 1, and another, when we declare parameterized constructor, that is number of student is equal to student plus 1. Okay, now go to the save. Now program is save and compile this program. cmd, compile this program, cmd cd java cd desktop slash java, okay, java c student.java. okay, compile the code, compile. Now we create the another class, that is test student, student ob1 new student bappa, right, get info. Now we can call the static object or static variable. How to call the static variable? System dot out dot println initially number of student. When we don't create any object, that initially number of student, how many student are there, number of student plus student class name student dot number of student, okay, that is initially how many student are there. Now compile the test dot student class java c test student class, okay, java test student. Number of student is 0. Initially number of student is 0. Okay, now we can call number of student is 0. Initially number of student is 0. বলো
কোনটা? না তো, তোমার কাছে তো। আচ্ছা আমি একটু বাদে ক্লাসটা নিই। হ্যাঁ আচ্ছা, তো ছুটি দিন ক্লাস দিয়েছে। হ্যালো, number of student is initially 0 and then number of student. Now when create one object, now affect the number of student. What is the effect? The effect of number of student, println number of student, print. Okay, now compile the code. Java C test student.java, compile the code. Now Java C, Java test student. Oh, Java test student, sorry, rectangle হয়ে গেছিল। Number of student is 0. After creating one object, that number of student is 1. After creating one object ob1, that number of student is 1. Okay, now at the end of the number of student, how many student are there? End, in the end, number of student 3. Right now save, compile the code. Java C test.student. Number of student is the 3. 3 is the common properties for all the object. For all the object. Okay. 3 is the common properties for all the object. একবার আমি চলে আসি। What is static keyword? Static keyword in Java is for memory management mainly. The static can be used variable, method, block and nested class. Today we discuss the class variable or variable type. What is static variable? The static variable can be used to refer the to the common property of all the object which is not unique for all the object. For example, the name of company of employees, example college name of student. The static variable gets memory only once in the class area at a time of class loading, at a time of class loading. ঠিক আছে, যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটা চ্যাট বক্সে করতে থাক। হ্যাঁ, কোশ্চেন থাকলে কোশ্চেনটা চ্যাট বক্সে করতে থাক। কোশ্চেন নেই কারোর কোনো? হ্যালো, কারো কোনো কোশ্চেন নেই? রে ক্লাসে আছিস তোরা? হ্যাঁ স্যার।
কোশ্চেন নেই কোনো কর, কি কোশ্চেন আছে বল। আচ্ছা বল। কি কোশ্চেন আছে বল। একজন বললে হয়ে গেল নাকি সব বুঝেছি স্যার?